তোমাকে মাখিয়ে দেবো? হ্যাঁ মাখবো না। কেন? ভালো লাগে না। মেখে দেখো, ভালো লাগবে। ওকে, এখন বাজছে 5টা। তো আজকে আমরা ডিসাইড করেছি 4জনকে নিয়ে বেরোবো, কোনো বাচ্চা আজকে বেরোবো না। কালকে প্রচুর অসুবিধা হয়েছে, বাচ্চারা বলছে পায়ের যন্ত্রণা করছে, একদম হাঁটতে পারবো না, অনেক রকমের কমপ্লেন শুনেছি ওদের কাছ থেকে। তো আজকে মেজ দিয়েও বেরোতে চায় না, ওকে জোর জবরদস্তি আমরা টেনে বের করি। বড়দি বেরোতে চায়, তো বড়দি, আমি, পিউ, লহনা আর মানি, এই কজনে বেরোচ্ছি। প্রথমে একটা জায়গায় গিয়ে চাটা খাবো। বড়দি বলছিল একটু গ্রামের সাইডে যেতে ইচ্ছে করছে, তো ওদেরকে নিয়ে একটু রোডে করে গ্রামের সাইডে ঘুরিয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে এসে তারপরে কি বাড়ি চলে আসবে। এই রাতে কি হবে পিউ খাবার? রোজ রোজ হ্যাঁ এখন আমি অর্ডার দিচ্ছি না, গরম গরম অর্ডার দেবো। মা, রাতে কি হবে বলো আবার এতগুলো লোকের? কালকে তো আমাদের সরি ফুচকা চ্যালেঞ্জ হয়নি, আজকে আমাদের ভূত চ্যালেঞ্জ হবে। এই টোটোটা ভ্যালেন্টাইন্স ডেতে ভাড়া করেছিলাম আর কি। মেরে দিয়ে চলে গেলে আর কি করার? দাদা আপনি একটু সাইড করেই চলুন, ওদেরকে ছেড়ে দিন, বাসটাকে যেতে দিন। এই মাদের নিয়ে একদিন উমর। আমাদের তো নভেম্বর ডিসেম্বরে প্ল্যান আছে আলাদা। কেমন খাচ্ছিস পিউ অনিয়ন পাকোড়া? মানির এখন ইন্টার্নশিপ চলছে, ওই জন্য ফোন নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এখানে লহনা, আমি আর পিউ খাচ্ছি পেঁয়াজের পাকোড়া। এই পেঁয়াজের পাকোড়া অদ্ভুত টাইপের, আগের বারেও দেখেছিলাম গোল স্লাইস করে পেঁয়াজের পাকোড়াটা বানানো হয়। কি তোরা উঠবি না? এই তোরা উঠবি না? কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে টোটো পাচ্ছি না, এটা একটু অফ রুটে, তো টোটো এলেও লোক নিয়ে আসছে। কি করে যাবি এবার দেখে যা। We were sparks on quiet streets. কালকে বিরিয়ানির প্ল্যান হচ্ছে রাতে, মানে কালকে বিরিয়ানি খাবো আমরা। তো পিউ বলছে কি বলছিস? আমি তো বলছিলাম যে নিরামিষ বিরিয়ানি করার জন্য। নিরামিষটা একটা ইয়েতে বসালি আর আমাদের আলাদা করে বেরেস্তা ভেজে নেবো। আর আমি ওটা বলেছি বড়দিকে যে বেরেস্তা দিয়ে আলাদা করে, কিন্তু ডিমের সাথে ভাপে না দিলে না ডিমের ওই গন্ধটা ছাড়ে না। লেয়ারটা বসাবো অন্য হাঁড়িতে, আমাদের লেয়ারটা। ও এদের লেয়ার, ওদের লেয়ার, তাদের লেয়ার। তুই ওই লেয়ারটা বসাবি, আমরা এদিকে এই লেয়ারটা বসিয়ে নেবো। দিয়ে আর কি সাথে কি হবে? সাথে কি খাবি? সাথে দেখ তাহলে আলুর দমই করতে হবে, কেননা মাশরুম হলে তো মা খাবে না। এদিকে চিকেন, মাশরুম, আলুর দম তিনটে তো করা যাবে না, তাহলে আলুর দমই করতে হবে। চিকেন আর ভেজ বিরিয়ানিটা যেরকম ভাবে হয় ওটা শুধুই তুই দই দিয়ে খেতে পারি, ভালো লাগে খেতে। তুই সেরকম ভাবে পেঁয়াজ দিস, এই ভেজ বিরিয়ানিটাতে তো পেঁয়াজ দেয়। এই তো বলছি তো পেঁয়াজ দেবো বললাম তো, পেঁয়াজ তো দেবোই সাথে। দেখবি মানে আমি বলছি বেশি করে সবজি যদি দিস না ভালো লাগবে খেতে। ক্যাপসিকাম, বিনস, গাজর। ও বাবা, মায়ের জন্য গাজরও দেওয়া যাবে না। আমার মনে হয় মা এমনি নর্মাল ভাতই খাক নাকি পোস্ত টোস্ত দিয়ে, নাহলে মায়ের যদি ভালো না লাগে আমার তো মুশকিল কাণ্ড হয়ে যাবে। এত সুন্দর শোভা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে। Left me talking to the dark. এইমাত্র বিস্কুট খেলো, একজন খাইয়ে গেল, দিয়ে আবার পিউ দিল। ঢং দেখো না, আমাদেরকে তুলে দিয়ে বসে পড়লো ওখানটাতে। বললো আমার জায়গা, উঠে পড়ো তোমরা। বসেছে রানী। বললাম আজকে আর ফুচকা খেতে হবে না, কিন্তু এরা দুজন দাঁড়িয়ে পড়েছে। তুই খাবি? তুই একা খাবি? তোর তো বেশি ইয়ে কম নয়। উমেশ কাকু, দীনেশ কাকু, এই কাকু, এই তিনজনের কাছে খেতাম। কালকে বিরিয়ানি আলুর দম হবে, সেই জন্য যাওয়ার পথে এই দাবাতে রাইসটা নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য, বেশ ভালো। এই আলুর দমের মশলাটা নিয়ে নিলাম আর শাহি বিরিয়ানি মশলা, ব্যাস। ওকে, বাড়িতে চলে এলাম। বাড়ি চলে এসে যারা যারা রুটি খাবে বলেছে তাদের জন্য রুটি হয়ে গেছে। আর আমরা খাবো হচ্ছে চালের ডালে। রাত্রেবেলা ভাত খেতে ইচ্ছে হচ্ছে ঘি দিয়ে। চালের ডালে বড়দি বসিয়ে দিয়েছে, কিন্তু কালকে বিরিয়ানি যে হবে, বিরিয়ানির জন্য না আমি চালটা এখন থেকে ভিজিয়ে দেবো। ভিজে থাকলে না কালকে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চালটা। এই দিদি, এই কালকে মর্নিং ওয়াক যেতে হবে না, কালকে সকাল থেকে সবজি কাটতে বসবি। এতজনের বিরিয়ানি হবে, দই লাগবে, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি থাকলে তো ভালো। না ক্যাপসিকাম লাগবে, নাহলে বিরিয়ানি টেস্ট ভালো হবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল।
বলেছিলাম আজকে সকালে মানে আজকে দুপুরবেলার খাবারে বিরিয়ানি হবে, ভেজ বিরিয়ানি, সেই জন্য আমি চালটা এখানে ভেজাচ্ছি, ঠিক আছে? প্রত্যেকের জন্য হিসেব করে 1 কাপ চাল নেব, এই কাপটা। কালকে রাত্রে বিরিয়ানি চাল ভেজাবো ভেবেছিলাম, বাট তারপরে ভাবলাম যে এতক্ষণ তো চাল ভিজিয়ে কি হবে, চালটা ভেজানোর পর বিরিয়ানি জোগাড় করতে করতে মোটামুটি 2-3 ঘন্টা হয়ে যাবে, তো আরামসে চাল ভিজে যাবে। আচ্ছা, এখানে চালটাকে ভিজিয়ে রেখে দিলাম, ঠিক আছে? ব্যাস আজকে আমাদের জল খাবার খাওয়ার বাপার শেষ। কি ওইটা? কালো জাম? জাম খেলেই খিদে। কালো জাম বলিস কেন? কালো জাম তো মিষ্টি। এই জাম খেলেই খিদে মরে যাবে। আমার ভালো হবে, আমি জাম খেয়েই থাকবো, আমার খিদে হওয়ার দরকার নেই। আজ একটু মুগ কলাই সেদ্ধ করবো, শুধু মুগ কলাই, ক্যাপসিকাম, গাজর তো দেওয়া চলবে না। আজকে আমাদের কি রান্না হচ্ছে দুপুরে? তোদের তো নিরামিষ ফ্রাইড রাইস হচ্ছে, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, বিরিয়ানি আর আলুর দম। আর বাবা পনির আছে তো। ছোট ছোট করে পনির কেটে দেওয়া হবে, গাজর ক্যাপসিকাম সব কাটতে বসে যাবো। ওইটা হবে নাকি দেখ আবার। না নয় হয়ে যাবে, মিশিয়ে দেবো তো, একটুখানি দিলেই হয়ে যাবে, কেটে দেবো একদম। হ্যাঁ অনেক। ও চালটা ভিজিয়ে দিয়ে চলে এসেছি, আর আলুর দমের জন্য না কালকে মশলা কিনে এনেছি। কেন ওই টাউন সার্ভিসে আলুর দমে মশলা দেখলাম, ওটা বেশ মানে নিরামিষ, ওর মধ্যে পেঁয়াজ রসুন কিছু দেওয়া নেই। ওই আলুর দম হবে একদম কষা কষা করে, আর ভেজ বিরিয়ানি হবে, আর সাথে রায়তা থাকবে, ব্যাস। আমরা এখন ভেজ বিরিয়ানির জন্য ভেজিটেবলস কাটতে শুরু করেছি। ভেজিটেবলস কাটা হলে চালটা সেদ্ধ করে, বেশি টাইম লাগবে না ভেজিটেবল, কারণ চিকেনের ব্যাপারটা হলে একটু টাইম লাগে, চিকেনটা সেদ্ধ হতে টাইম লাগে, এটা অতটা বেশি ঝামেলা হবে না। হ্যাঁ একটা আছে বেরেস্তাটা করতে টাইমটা লাগবে। এখানে ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর কাটা চলছে, ঠিক আছে? আর কিছু কাটার আমাদের নেই, আর পনিরটা কাটলেই হয়ে যাবে। সব ধুয়েই কাটতে বসা হয়েছিল, তবুও আর একবার ভালো করে ধুয়ে নিলাম, কারণ মানে হয় না বটিতে টুকটাক নোংরা টোংরা লেগে যেতে থাকে। বিরিয়ানির জন্য মশলাটা এখানে প্রিপেয়ার করছি। মশলা খুবই মিনিমাম দেবো, নাহলে ভালো লাগবে না। এর মধ্যে জিরে, ধনে, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দেবো, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার দিচ্ছি। তো মা যেহেতু খাবে না বলেছে, তো সেই জন্য আমি এর মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিচ্ছি। মিক্স করে রেখে দেবো কিছুক্ষণ, দিয়ে সবজিগুলো ভেজে নেবো। সবজিগুলো ভেজে ভেজে এক এক করে এর মধ্যেই মেশাবো, ঠিক আছে? ছোট কড়াইটা বসিয়েছি, এই ছোট কড়াইটাতে সবজিগুলো ভেজে নেবো। আমার রান্না চলছে একদিকে, এদিকে আর একদিকে এই দুটো মানুষের রান্না চলছে। বিশাল বড় সংসার, কত বাসনপত্র দেখুন একবার তাকিয়ে। সবার জন্য। আর তুই কি বানাচ্ছিস বুটি? খাবার, দুধ চায়ের সঙ্গে চিকেন কষা। ওয়াও। আমি যখন বাড়িতে 2-3 জনের মতো ভেজ বিরিয়ানি রান্না করি, বা ডিম যাই বিরিয়ানি করি না কেন, সেটা অন্য প্রসেসে করি। বাট আজকে এতজনের বিরিয়ানি, তো সেই জন্য একটু অন্য প্রসেসে করবো, মানে সমস্ত একসাথে মাখিয়ে চাখিয়ে চাপিয়ে দেওয়ার মতো কিছু একটা করবো। দেখি, এই মাত্র দুধের চা করলে, এই সঙ্গে সঙ্গে চাউমিন, আবার পাউডার দিয়ে চাউমিন। পাউডারটা সত্যানাশ করে দিল, দুদিনে শেষ পাউডার। সব সবজিগুলো হালকা করে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি, আলাদা করে ভাজছি, নাহলে ভালো করে ভাজা হয় না, কাঁচা কাঁচা থেকে যায়। ভাগ্য দেখুন, আমি রান্না করি সঙ্গে সঙ্গে চা চলে আসছে, পাউডার দিয়ে অর্ডার করে দিয়েছি আলু কাটতে। পাউডার দেওয়া চা, ভাই লাইসেন্স দেয়া। দারুণ গন্ধ ছাড়ছে, মুখ পেট ভেতর পর্যন্ত চলে গেল পুরো। আমি এনার্জি পেয়ে গেছি, এবার রান্না করবো আবার। তুই কি বানিয়েছিস দে? চিকেন কষা। আচ্ছা, একটু চিকেন কষাও খেয়ে নি, যদি এমনি চিকেন খাই না, তবু চিকেন কষা একটু খাচ্ছি। লেগ পিস চা দারুণ টেস্টি, যেমন সুন্দর চা তেমন সুন্দর চিকেন কষা। কি বল, এই যে আমাকে খাইয়ে এবার পুটি ওর মায়ের পেছন পেছন ঘুরতে খাবে। এখন ফুলকপি ভাজা চলছে, কারণ এইসব রান্না করলে না ধৈর্য সহকারে করতে হবে, কোনো রকমে করে দিলে হবে না ভালো করে।
কাছে গেছে দুধ চায়ের নিয়ে ভান্ডার নিয়ে দুজনে মিলে খেলো দাদু। ওটা চালের বিরিয়ানি আমি করব না, কারণ এই হাঁড়িটা তো ধরবে না, আমাদের যা হাঁড়ি আছে না এটা তো ধরবে না সব মিলিয়ে মিশে। তো আমি একটু প্রথমে তুলে রাখছি, ওটার মধ্যে সমস্ত কিছু একসাথে মিক্স করে আমি একবারে বসিয়ে দেবো ভাপে। আচ্ছা, এই যে সমস্ত কিছু মশলা একসাথে মাখিয়ে নিয়েছি, এটা এর মধ্যে ঢেলে দেবো এবার, ঠিক আছে? হাফ দিচ্ছি, দেখি কতটা হয়। আমি তো অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তো তখন না যে স্যারের কাছে পড়তাম, ওই স্যার আমাদেরকে একদিন ফিস্ট করাতে নিয়ে গেছিলো রাজা রামমোহন রায়ের বাগানে। তো ওখানে একটা কাকু এইভাবে বিরিয়ানি রান্না করেছিল, মানে এতজনের বিরিয়ানি যেহেতু। হাঁড়িটার মধ্যে ভালো করে ঘি বুলিয়ে নিয়েছি, এরপরে সব কিছু একসাথে দিয়ে চাপিয়ে দেবো। আমি নিচে জল দিয়ে ওপরে চাপাবো, কারণ তাওয়া দিলে না খুব লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অথেন্টিক ওয়েতে তো এই বিরিয়ানিটা হচ্ছে না, তাই উপরে আর ওই আটা ফাটা চিপকাচ্ছি না, এমনি নর্মালি ঢাকা চাপা দিয়ে যেরকম বিরিয়ানি ভাব দেয় হয়ে যাবে। সবার লাস্টে বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো। দেখো ভালো লাগে না কে তো কি বলছে দেখ। ইন্ডাকশন এখানে বসিয়ে দিচ্ছি, এটা তো দমে বসিয়ে দিলাম। এরপর আমি আলুর দম বানাবো। মায়ের তো বিরিয়ানি খাওয়া হলো না, মা আলুর দম টেস্ট করবে এখন। গরম মশলা দিয়েছিস তো? না, তুমি তখন চিৎকার করে উঠবে গরম মশলা দিলেই। প্লেন আলুর দম করেছি। কি হবে গরম? মিষ্টিটা ঠিক হয়েছে। ভাতের সাথে আলুর দম খাবে না? শুধু শুধু খাও। অনেকে ভাতের সাথে আলুর দম খায়, মুড়ি দিয়ে আলুর দম। মাদ্রি চলে এলো বাজার করে নিয়ে। কার জন্য কিনেছিস পিউ? মানি আর নন্টিপুরের জন্য ড্রেস কিনেছে। এই যে নন্টিপুরের শার্ট, এটা এটা কার? মানির হবে না কিন্তু পায়ের নিচে। এটা অ্যাঙ্কেল লেন্থ অবশ্য, এগুলো অ্যাঙ্কেল লেন্থ। তোর মতো টপ খুঁজছিলাম, তোর মতো পাইনি, এরকম পেয়েছি। টপটা নিয়ে যা। বিরিয়ানিটা বেশ অনেকক্ষণ দমে দিয়েছিলাম, প্রায় 1:15 বাজছে। আগে বাচ্চাদের খেতে দেবো, তারপরে আমরা খাবো, তো সেই জন্যই তাড়াতাড়ি করছি আর কি। তবে প্রবলেম হয়ে গেছে একটাই, নদী বুটি দুজনেই না বিরিয়ানি ভালোবাসে না, চিকেন হলেই ভালোবাসে না। ভেজ বিরিয়ানি কতদূর কি খাবে বুঝতে পারছি না, ওদেরকে একটু বকে ধমকে খাওয়াতে হবে আর কি। ফ্রাইড রাইসটা খুব ভালো খায়, এবার তার সাথে চিকেন থাকতেই হবে। বুটি বসে যা, এইটা তোর ওই দিকে একটা বুটি দেখ, ছোট থালাটা ওই যে ওইদিকে চলে যা। হ্যাঁ না, ওই দিকেরটা কমটা। হ্যাঁ হ্যাঁ, ফুলকপি খা, খেয়ে দেখ ভালো। খেয়ে নে। সবাই তো এখানে খেতে বসে পড়েছে, বাবারটা বেড়ে দিয়ে আমি খেয়ে নেবো, বাকি যে যখন পারবে খাবে। আমার প্রচন্ড খিদে পেয়েছে, সকালবেলা শুধু মুগ কলাই সেদ্ধ খেয়েছিলাম। লজ্জাও নেই তো? তোর ছোট বোন এখনো খায়নি? ছোট বউ এখন ছোট বউ দেখ, আমি ছোট বউ কিন্তু তুই বড় বউ। সংসারে ওই তো ওই রিলস বেরিয়েছে, ঘর কি ছোটি বেটি আর ঘর কা বড়া বেটা। কারা? ছোট মাসি আর আসবে না, পুজোর সময় আসবে। উঠি বলছে ও কাঁদবে পুজোর মধ্যে আরো বেশি। কি করবে, জ্বর এসেছে, এখন ডাক্তার দেখাতে হবে। তো সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে বুটির জ্বর এসে গেছে, ঠিক আছে? এখন হয় না ওয়েদার চেঞ্জেসের জন্য। তো পিউ হিমাদ্রি বুটিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে কলকাতা এখনই। কোনো ঠিক ছিল না প্ল্যান, জন্য হঠাৎ করেই গাড়ি বুক করে বেরিয়ে যাচ্ছে ওরা। নাহলে ঠিক ছিল যে পরশু দিনে আমি ওদের সাথে একসাথে বেরিয়ে যাবো, এটাই ঠিক ছিল। তো আমাদের এখন প্ল্যান এটাই হয়েছে। সেজন্য বুটি কাঁদতে শুরু করেছে যথারীতি। এখন এখানে এত মজা একসাথে হচ্ছিল, তো এখন চলে যাবে, সেজন্য ওর মনটা খারাপ।
বুটি কেঁদে হত্যা হয়ে কেন আবার তো দুর্গাপুজোর সময় আসবি তো? আরে না, আমরা কালকে যাচ্ছি তো। আমরাও চলে যাবো পরশু দিনে। গাড়ি চলে এসছে, পিউ কুকুরের মাঝখানে বুটিকে কোলে করে নিয়ে যাচ্ছে। পিউরও তো বেরিয়ে গেল আর কি, আমরা বসে আছি। বুটির জন্য মন খারাপ লাগছে, পিউ কাঁদতে কাঁদতে বুটি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আসলে সবাই এসেছে এখন, এখন যেতে মন খারাপটা বেশি লাগে, এই হচ্ছে ব্যাপার। তুই আমার ডান্ডারা নিয়ে কি করছিস? তো বলে দিই, বিরিয়ানি তো ভেজ বিরিয়ানি অনেকটা আছে, বাট ভেজ বিরিয়ানির সাথে খাওয়ার মতো কিছু নেই। আলুর দমে একটা আলু পড়েছিল, তো বাইরে থেকে ওদের জন্য চিকেন আনানো হয়েছে। আর আমরা যারা চিকেন খাবো, আমরা যারা কি, আমি একাই চিকেন খাবো না, আর তো কেউ নেই। পিউ থাকলে পিউ খেত। মাশরুম আনিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা তাড়াতাড়ি ডিনার করে নেবো, যদিও খিদে একদমই পাইনি, তবুও করে নেবো, করে নিয়ে শুয়ে পড়বো। সবাই ঝালে মুখ ফুক জ্বলে একাকার হয়ে গিয়ে তারপর দই মিষ্টি যে যা পেয়েছে চিবিয়ে চাবিয়ে চালচিত্র চালিয়েছি। 8:30টার সময় খেয়ে নিয়েছি, এখন 60 মোলা খাচ্ছি হজম করার জন্য। এখন বাজে 9:30, শুয়ে পড়বো। যদিও কালকে আমার যোগা সেশন নেই, মানে অত ভোরে নেই, আমি যখন তখন খুশি করতে পারি নিজের মতো যোগা প্র্যাকটিস। আজকে 2জন পাবলিক, 3জন পাবলিক কম, 2.5জন পাবলিক, 2জন 2.5 হয়ে গেল, এটা কম। আমি কলকাতা পৌঁছে গেছে। এরকম করে এক এক করে আমরা চলে যাবো, সবাই চলে আস্তে আস্তে চলে যাবে। নইদের 15 তারিখ থেকে স্কুল খুলছে, তার আগে আমার প্রচুর প্রজেক্ট আছে, সেগুলো করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আমিও কাল পরশুর মধ্যে যাবো ডিসাইড করছি, দেখা যাক কাল পরশু নাহলে তারপরের দিন দেখি। মোটামুটি শুক্রবার আগে চলে যাবো ভাবছি। তো আজকে ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই 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 বাই।